দেখছেন 24 ঘন্টা ইন্ডিয়া টিভি, সর্বদা সবার পাশে সবার মাঝে। আরজিকর সহ সমস্ত স্বাস্থ্য প্রদানকারী মেডিকেল কলেজগুলির নিরাপত্তা সুনিশ্চিত করতে হবে। স্বাস্থ্যকে ব্যবসায় পরিণত করা চলছে না, চলবে না। এই রাজ্যের আরজিকরের ওষুধপত্র কোথায় যায়? তৃণমূল জবাব দাও। মর্গের লাশ বেচা সরকার, এই মর্গের লাশ বেচা সরকার। জীবন নাটক ছাড়ো, বিচার করো। মর্গের লাশ বেচে খায় এই সরকার। আর না, আর না। এই ধর্ষকের সরকার, এই নারী হাতি সরকার, এই লুটেরার সরকার, এই ধর্ষকের আড়াল করা সরকার। খুন হলো, আজকে পর্যন্ত আপনি কাকে বাঁচানোর চেষ্টা করছেন? কোন ভাইপোকে বাঁচানোর চেষ্টা করছেন? ব্যানার্জি ভাইপো না ঘোষ ভাইপো? পিসিমণি হন আর কাকিমণি হন, বাংলার মানুষ ঐক্যবদ্ধ আছে। বাংলার মানুষ ছেড়ে কথা বলবে না। আজকের দিনে দাঁড়িয়ে গোটা পশ্চিম বাংলা জুড়ে ছাত্র যুব মহিলারা ডাকে আপনারা যেভাবে রাস্তায় নেমেছেন, এই লড়াইকে শেষ অবধি চালিয়ে যেতে হবে। আমরা বলছি আরজিকরে এই নারকীয় হত্যার পরেও দোষীদের গ্রেফতার করা হচ্ছে না কেন? প্রশাসন, সিবিআই জবাব দাও। আর কতদিন গেলে এই নিরীহ মেয়ের বিচার পাবে? প্রশাসন, সিবিআই জবাব দাও। এই নারকীয় হত্যাকাণ্ডের সমস্ত তথ্য প্রমাণ লোপাট করা হচ্ছে কেন? প্রশাসন জবাব দাও। এই নারকীয় হত্যাকে আত্মহত্যা বলে চালানো। রাস্তায় নেমেছে এমনকি পৃথিবীর বিভিন্ন প্রান্ত। পিজিটি ছাত্রী এবং চিকিৎসক তার নির্যাতিত, ধর্ষিত হয়ে খুন হওয়ার ঘটনা আজকে গোটা রাজ্য, গোটা দেশ, গোটা সমাজকে নাড়িয়ে দিয়েছে। আমরা রাস্তায় আছি, প্রথম দিন থেকে রাস্তায় আছি তিলোত্তমার বিচার চেয়ে। আমরা রাস্তায় থাকি রাজনীতির রং না দেখেই। আক্রান্ত কেউ হলে তাদের পাশে এসএফআই, ডিওয়াইফাই, আইডওয়া সব সময় থাকে। আমরা দেখেছি আমাদের রাজ্যে অনেক বড় বড় প্রচার হচ্ছে, মুখ ঢেকে যায় বিজ্ঞাপনে। এমন বিজ্ঞাপন দিয়ে মাননীয়ার মুখের ছবির প্রচার হচ্ছে। মেয়েদের উন্নয়নের জন্য, মহিলাদের উন্নয়নের জন্য কি কি কাজ করা হচ্ছে তার ফিরিস্তি দেয়া হচ্ছে। অথচ আমরা দেখছি যে এই রকম নারকীয় ঘটনা, পশুরাও লজ্জা পাবে। এই ধরনের অত্যাচার, নির্যাতন একটি সরকারি মেডিকেল কলেজ, আরজিকর মেডিকেল কলেজ, তার ভেতরে ঘটতে পারে। আসলে এই নির্যাতন, ধর্ষণ এবং খুন আমাদের সামনে একেবারেই একটি আগ্নেয়গিরির মুখ খুলে দেওয়ার মতো অনেক অনেক ঘটনাকে সামনে নিয়ে আসলো। এইখানে মুখ্যমন্ত্রীর পদত্যাগ, স্বাস্থ্যমন্ত্রীর পদত্যাগ, পুলিশ মন্ত্রীর পদত্যাগ। তাই তো বলি তিলোত্তমার রক্ত আমার বোনের রক্ত, আমার দিদির রক্ত, সেই রক্তের বন্যায়, সেই রক্তের বন্যায়
এই অবস্থানে একটা স্বর বাংলা জুড়ে উঠলো ঝড়, ছাত্র যুবর একই স্বর। কালকে ছাত্রদের নাম করে, রাজ্যের ছাত্রদের নাম করে ধর্মঘটের ডাক দেওয়া অভিযান করা হয়েছে, নবান্ন অভিযান। কিন্তু কালকে নেকের পরীক্ষা রয়েছে সর্বভারতীয়, সেক্ষেত্রে নেটের পরীক্ষা রয়েছে। এসএফআই যারা আমরা বামপন্থীরা, আমরা যারা এসএফআই ডিএফআই এইটা একসঙ্গে যারা লড়াই করছি, তারা আমার দায়িত্বশীল ছাত্র যুব মহিলা সংগঠন। পরীক্ষা থাকলে সবসময় সবকিছুতে আমরা ছাড় দিতে বলি, ফলে স্বাভাবিক বুঝতেই পারছেন আমাদের মতো দায়িত্বশীল সংগঠন এই বিষয় নেই। আমরা লড়াই করছি দোষীর শাস্তির লড়াই এবং রাজনৈতিক রং না দেখে লড়াই, এক দলকে বাঁচিয়ে আর এক দলের শাস্তির লড়াই। তাহলে কি এই ধর্মঘট, এই যে অভিযানের মধ্যে দিয়ে কি অভিমুখ ঘুরিয়ে দেওয়ার চেষ্টা? সেটা তারা বুঝবেন। আমাদের লড়াই কোনো অভিমুখ ঘুরবে না, রাজ্যের মানুষের লড়াই। ওয়ান্ট জাস্টিস, ফাইট ফর জাস্টিস। মেডিকেল রিপোর্টে দেখা যাচ্ছে একাধিক ব্যক্তি তরুণী ডাক্তারের ওপর অত্যাচারিত করা হয়েছে, কিন্তু মুখ্যমন্ত্রী পরের দিনই এক কনস্টেবল বা সিভিক ভলেন্টিয়ারকে ধরে বললো আমরা অ্যারেস্ট করে নিয়েছি। মহিলা মুখ্যমন্ত্রী হয়ে এটাকে কীভাবে বলবেন ওনার? আমরা দেখবেন আমাদের স্লোগান দিয়েছি, নাটক ছেড়ে বিচার করো, আরজি করে মাথা ধরো। আসলে আরজি করে মাথা ধরতে হবে। এইসব নাটক, কি নাটক, কে যে দোষী, সে দোষী হলে তাকে শাস্তি দিন। শুধু তিনি কি? তা তো না। আমরা মনে করছি, সকলে মনে করছি, তাহলে প্রত্যেকে যারা বিভিন্ন ফর্মে দোষী, এই ঘটনা ঘটার মতন পরিবেশ সৃষ্টি হওয়ার জন্য যারা দোষী, এই ঘটনা ঘটানোর জন্য যারা দোষী, তাদের প্রত্যেকের শাস্তি হওয়া প্রয়োজন। তাই আরজি করে মাথা ধরার কথা আমরা বলছি। সব প্রশ্নের মাথাগুলোকে ধরতে হবে, এটা আমাদের দাবি। তাই যারাই আড়াল করতে চেষ্টা করুন, মানুষ আজকে মেনে নেবে না। কোনো মানুষ মেনে নেবে না, রাজ্যের মানুষ মেনে নেবে না, দেশের মানুষ মেনে নেবে না। আমরা লড়াইতে আছি, আমরা মেনে নেব না। দোষীদের শাস্তি আদায় করেই আমরা। আজ এ পর্যন্ত। সঙ্গে রাখুন 24 ঘন্টা ইন্ডিয়া টিভি। দেখতে থাকুন সব জেলার সব খবর সবার আগে 24 ঘন্টা ইন্ডিয়া টিভির পর্দায়। নমস্কার।